আর এখানে ড্রোন ফ্লাই করা সবথেকে বিপজ্জনক কাজ হচ্ছে এটা। জলদি জলদি, কামান 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 কামান। ও ভাই, যা ধোঁয়াটা দিচ্ছে না, পুরো সেরা বিরিয়ানি। খেতে খেতে কেমন লাগে বল? খুব ভালো লাগে আজকে, মানে বেশি প্রপার লাগছে, মানে বেশি ঠিকঠাক প্রফেশনাল ভাবে বানিয়েছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো সময় এখন সকাল 10:30। ব্রেকফাস্ট তো করে ফেলেছি। এবার এখানে শুকানো হচ্ছে কুমড়া বীজ। কুমড়া বীজ ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, দিদি রান্না বান্না আমাদের মোটামুটি কমপ্লিট নাকি? কি হচ্ছে? মাছের ঝোল, আর এটা গান্ধার পাতার বড়া। আর আগের দিনের ভিডিওটা, যেটা আমাদের ফার্স্ট পেমেন্টের ভিডিওটা ছিল, ওটাতে তোমরা ভাই এত লাইক করেছো সবাই, ভাই থ্যাংক ইউ মন থেকে অনেক ধন্যবাদ সবাইকে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আপাতত যাই অফিস, তারপর এসে পর আজকে ড্রোন ফ্লাই করব। কারণ ওগুলো কি কাজ? মানে বৃষ্টি হওয়ার পর চারিদিকটা যখন জলে থই থই হয়ে থাকে না, উপর থেকে দেখতে এত সুন্দর লাগে, ওটা তোমাদেরকে দেখাবো। আর তারপর যখন ধান লাগানো হয়, আবার ধানগুলো বড় হয়ে যায় পুরো সবুজ চারদিকে, তখন তো আরো বিভৎস লাগে। তখন তো ওটা কিছুদিন পর শ্রাবণ মাসের শেষ দিকে হবে। চলো অফিস থেকে যাই। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি পড়েছিল, যে কারণে বাইকতে বার করা যায়নি। সাইকেল নিয়ে, ছাতা নিয়ে পর গিয়েছিলাম। তো চলো সাইকেলটা যখন বার করা আসে, আজকেও সাইকেল নিয়ে যাই। আমি সাইকেলটা চালাতেও আমার হেভি লাগে। হাম্বা 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 রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। অফিস এসে কাজ করতে বসলাম, তারপর হঠাৎ দেখি একটা কাগজের টুকরো ছিটকে এলো আমার কাছে। অমনি আবিষ্কার করে ফেললাম একটা খেলা, চেয়ারে বসে বসেই ক্রিকেট। তবে নেক্সট ব্লগে এটা নিয়ে একটু ডিটেলসে দেখাবো। তো চলো কাজ খতম, আপাতত বাড়ি যাই, তারপর গিয়ে দেখা হচ্ছে। সাইকেল নিয়ে আসেছি, কিন্তু বাইকের চাবিটা সাথে আছে। চ হসপিটাল হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের হসপিটাল রোড, আর পুরো রোডের অবস্থা একদম খারাপ। চারদিকে জল জমে, রাস্তা ভেঙে। क्या कर रहे हो? ओ ठीक है, लिखो लिखो। কলেজে যে দেবো, ওনারা আর কলেজে ওইখানে জমা দাও, ওইখানে। আমি জানি রে ভাই, আমি কি জানি না। বল এটা কি আছে যদি বলতে পারিস, তাহলে 100 টাকা 500 টাকা একটা নোট। স্কুল থেকে, স্কুল অফিস থেকে বিরিয়ানি মশলাগুলো নিয়ে এসেছিস? শিওর? দেখ আমি জানি রে ভাই, জানি। হেয়ার ড্রায়ার। ইয়েস, পুরো ঘেমে গেছি। কি লিখছিস? অ্যাসাইনমেন্ট। সাইকেল নিয়ে গেছিলি? ইয়েস, সাইকেল নিয়ে গেছিলাম। রাস্তাতে মানে পুরো বৃষ্টি পড়ে আছে, মানে রাস্তাতে পুরো বৃষ্টি পড়ে আছে। আচ্ছা, আরে ইয়ার বৃষ্টি পড়ে, রাস্তাতে পুরো মানে জল, রাস্তাতে পুরো জল জমে আছে। রাস্তাতে বৃষ্টি পড়ে। আরে ইয়ার রাস্তাতে জল জমে আছে, যে কারণে দেখছি বাইকটি কেন কেন ভেজায়, শুধু শুধু কেন ভেজে যায়। তো যে কারণে সাইকেল নিয়ে গিয়েছিলাম, স্নানটা করে নি, বুঝলি, পুরো ঘেমে জল দেখ হয়ে কি গেছে। করবি, ওজন কমে যাবে, শরীরের নোংরা পড়ে বেরিয়ে যাবে, ওজন কমে যাবে। একদম স্নান করিস না। মানে কি বলবো গাইস, লাভ ম্যারেজ অলওয়েজ বেস্ট। তেল দিয়ে ভাজলি? লবণ, লবণও আছে। এইটা ভেজে দেন ভাই, এটা কাঁঠাল বীজ, আমি ধুয়ে রেখেছি। ওটা ওটা নুন দিয়ে ভাজে, মানে বালি দিয়ে ভাজে অ্যাকচুয়ালি। কাঁঠাল বীজটা, কাঁঠাল বীজ ওটা ওটা লাগে, এটা এটা দারুণ লাগে খেতে। ভাজবি না? তরকারিও করা যায়, তরকারিও করে দিতে পারিস। কাঁঠাল বীজের কি হয় বলো তো? হ্যাঁ 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 ঠিক। দেখ খাই দে, ঠিক। কি গরম রে। তো আকাশ এখনো মেঘলা, কিন্তু এখনো সেরকম ভাবে বৃষ্টি হয়নি। ওই সাইডটাতে মেঘ করে আছে। দাঁড়াও, ব্যাকগ্রাউন্ড এইদিকে দিই, তাহলে বোধহয় আরো ভালো আসবে। তো আকাশ এখনো মেঘলা,
বাতাস দিচ্ছে বলে মাইকটার সাথে এটা লাগিয়ে দিলাম। এবার ড্রোনটা ফ্লাই করবো আজ। অনেকদিন পর ড্রোনটা আজকে বার করছি। চারদিকে যখন জলে থই থই থাকে না, তখন আরও বেশি ভালো লাগে। তাও তো চারিদিকে সবুজে সবুজ। আর এখানে ড্রোন ফ্লাই করা সবথেকে বিপজ্জনক কাজ হচ্ছে এটা, যদি এর আশেপাশে চলে গেছে ড্রোন, তাহলে খতম, টাটা বাই বাই হয়ে যাবে। তো ড্রোনটা ওইদিকে ফ্লাই করি, চলো। বাড়ির এই দিকটা মোটামুটি সেফ। তো চলো, হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে। এখান থেকে ফ্লাই করি। পাখি চলে এসেছে guys। সব ঠিক আছে ভাই, ঝড় দিছে ভাই। ঝড় দিলে যে কোনো সময় ড্রোন ক্র্যাশ করে যাবে। জলদি জলদি, কামান 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 কামান। আর একটু ঝড় দিলে বেশ ভালোই ভয় লাগে। এই ঝড় শুরু হয়ে গেছে, সামনে পুরো কালো মেঘ। ভাই ভাগ্যিস ল্যান্ড করে দিয়েছি, পুরো ঝড় চলে এসেছে। আর তোমাদেরকে মেঘটা দেখাই, এই যে এই হচ্ছে মেঘের অবস্থা। ভিডিওটা গাইজ ঠিকঠাকভাবে নেওয়া হয়নি। ব্যাপারটা হচ্ছে ঝড়ের জন্য আমি ড্রোন ফ্লাই নামিয়ে দিয়েছি। বর্ষাকাল আসুক, বর্ষাকালে তোমাদেরকে দারুণ দারুণ ভিউ দেখাবো ড্রোনের। আর হ্যাঁ, আজকে তো তোমাদেরকে বলাই হয়নি গাইজ, আজকে না আমাদের বিরিয়ানি রান্না হবে। আমি বিরিয়ানি রান্না করবো অফিসে, ওখান থেকে নিয়ে আসবো বাড়িতে বলে দিয়েছি আজকে রাত্রে রান্না বান্না পুরোপুরি বন্ধ। আমি আজ রান্না করবো। ড্রোন নামিয়ে দিয়েছি, মেঘ আসছে। আর এটা হচ্ছে আমার সব দিকে বেস্ট জায়গা আমার বাড়ির, মানে খুব ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকতে। ঝড় দিচ্ছে দেখছো, ভাগ্যিস ড্রোনটা নামিয়ে দিয়েছি ভাই, নাহলে না অবস্থা পুরো খারাপ হয়ে যেত। দেখো এই সাইডটা শুধু কংক্রিটের বাড়ি, দেওয়াল, টাওয়ার, ইলেকট্রিক টাওয়ার। আর ওই সাইডটা পুরো সবুজ। আর বর্ষাকালে তুমি শুধু জল দেখতে পাবে চারিদিকে। এই যে গরু চড়ছে, অনেক দূর জুম হয়ে গেছে। ওই চোখে দেখায়নি, চোখে দেখতে পাই, যে চোখে দেখতে পাচ্ছি ওই যে পুরো গ্রাম, গরু। আর আমরা আছি এখানে, মেঘটা সেই লাগছে। তো আমি তো এখানে দাঁড়িয়ে থাকতে না আমার হেভি লাগে, ইচ্ছা করে মাঝে মধ্যে এখানে দাঁড়িয়ে থাকি। দুপুরবেলাতে আসলে কী বলো তো, দুপুরবেলায় না আমার সব দিন ঘুম হয় না ঠিকঠাক। আর দুপুরবেলাতে ঘুমাতে আমার অত ভালো লাগে না। আমার মনে হয় কিছুটা টুকটাক কাজ করি। বাই দ্য ওয়ে, আজকে ড্রোনটা ভাবছিলাম ফ্লাই করবো। ঝড়ের মধ্যে ড্রোন ফ্লাই করলে পুরো ড্রোনটা এরকম হয়, আর সিগন্যাল দেয় যে ল্যান্ড করার জন্য। রিমোটে সিগন্যাল আসে যে ড্রোন জলদি ল্যান্ড করাও। তো যাই হোক, ল্যান্ড করিয়ে দিয়েছি। ভিডিও ফুটেজ অত ভালো আসেনি। আর চারদিকটায় কী আছে, নর্মাল দিনের মতোই। আর যখন বৃষ্টিটা কিছুদিন হতে দাও, চারদিকে যখন নদী নালা সব জলে ভরে যাবে না, তখন দেখবে। টাঙ্কি চালিয়েছে গাইজ, দেখি। এই যে কি ঠান্ডা, বিকাল 5টা বাজে গেছে, এখনো সবাই ঘুমাচ্ছে। উফ, পারা যায়নি। আর ওই কালো মেঘের উপর যখন সাদা সাদা বকগুলো উড়ে নাই, এত এত সুন্দর লাগে। ওই যে একটা বক উড়ছে, ওই যে চলে গেল, পুরো খতরনাক লাগে। চলো, এখন বাজছে রাত্রি 9টা। 5টার দিকে যুদ্ধ চলছে। মোটামুটি বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে, এবার নামালাম। দেখি আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে। হ্যাঁ, গন্ধটাই তো পাগল করে দিচ্ছে। ঠিক বলেছিস। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা। চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর, ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি।
পুরো বাম্পার। দাও দুটি দাও। ও এই হচ্ছে আসলি বিরিয়ানি, ঠিক আছে একদম পারফেক্ট। তো গাইস প্রায় 2 ঘন্টা, আমাদের বিরিয়ানি হলে মিনিমাম 2 ঘন্টা লাগে, দম দিতে তো 40 মিনিট লেগে যায়, বরং বেশি, হ্যাঁ 35 মিনিট লাগে, দম দিতে লাগে 35 মিনিট। তো এখানে কিছুটা কাটা হবে আর বাকিটা নিয়ে যাবো বাড়ি। চলো রাইতা আর 4 প্লেট সবাই বসছি এখানে, টিভি চালাতে চালাতে খাবো। খেতে খেতে কেমন লাগে বল? খুব ভালো লাগছে আজকে, মানে বেশি প্রপার লাগছে, মানে বেশ ঠিকঠাক প্রফেশনাল ভাবে বানিয়েছি। তাই বাবা মা এখন আসা নাই, মা আসছে নিচ থেকে। আর আমার তো অলওয়েজ ভালো লাগে। এই যে বাজে এখন 12:32, ফোনে এডিটিং করছিল, করতে করতে হঠাৎ, হ্যাঁ ফোনে এডিটিং করছিল, করতে করতে হঠাৎ দেখছি বেরিয়ে গেল অমনি ফ্রিজ খোলার শব্দ। কি রে এই ভিডিও কি করছিস তুই? গজব বেইজ্জতি है। এগুলোকে বাড়াবাড়ি বলে ভাই, নিস না ছেড়ে দে, না রুম করতে তাই খাস না রাত্রেবেলা, খাস না। কেন বুঝি দেখি না কতটা আছে, দেখি না। অনেকটা আছে। ওয়াও, রায়তা ভালো করে ঢাকা দে, ভালো করে ঢাকাটা দে, হ্যাঁ ব্যাস। তো গাইস ভাই এত টেস্টি বিরিয়ানি না আমি খাইনি, কোনোদিন খাসনি বল? খেয়েছি যখন আমি বানিয়েছি তখন খেয়েছি, মানে বাজারে কোথাও খাইনি। তো বাড়তি বলা হয়ে গেল, বাড়তি বলা, বাজারে কোনোদিন খাইনি বটে, আর যাই হোক। খাবি? The next day. কালকে রাত্রে পুরো গলা অব্দি বিরিয়ানি খেয়ে ফেলেছি। যাই হোক টাটি করছি সকালবেলায়। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ভাই প্লিজ লাইকটা করে দিও, কারণ লাইক ছাড়া ইউটিউবের অ্যালগরিদম ভিডিওকে খুব বেশি সাপোর্টই করছে না। যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। চলো মুড়ি দিয়ে দিয়েছি। চলো মুড়ি আর বিরিয়ানি কি ফেট? আমার তো বিরিয়ানি খাওয়ার ছিল সকালবেলা তো।